ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম স্কোয়ার আইটি। আজকের ভিডিওতে একটা সমস্যার সমাধান করে দেখাবো আপনাদেরকে শর্টলি। সেটা হলো যারা মাইক্রোটিক ব্যবহার করছেন, বিশেষ করে ছোট মাইক্রোটিকগুলো যেগুলো আপনার বাসায় 50-60 জন বা ম্যাক্সিমাম 100 জন ইউজারের জন্য কিনে ব্যবসা করার জন্য চেষ্টা করছেন বা করছেন, তাদের একটা প্রবলেম হচ্ছে। অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাই সিপিইউ স্পিডটা 100% হয়ে যাচ্ছে, মাইক্রোটিক বারবার রিস্টার্ট নিচ্ছে এবং হ্যাং হয়ে যাচ্ছে। এবং আপনি যদি খেয়াল করেন, ধরে দেখেন, তাহলে দেখবেন মাইক্রোটিকটা কিন্তু টেম্পারেচারটাও বেড়ে যাচ্ছে। তো এই সকল সমস্যার সমাধান হচ্ছে এই ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে কিভাবে সমাধান করবেন দেখে নিই। তো দেখেন, আমি প্রথমে মাইক্রোটিকে লগ ইন করে নিচ্ছি। আপনারা লগ ইন করে নেবেন। যে কাজটা করবেন, দুটো স্টেপ ফলো করলেই হবে মূলত। দেন এখান থেকে আপনি যেটা করবেন, এই ড্যাশবোর্ড থেকে সরাসরি যাবেন হচ্ছে, দেখেন উপরে একটু খেয়াল করেন, সিপিইউ কিন্তু হাই দেখাচ্ছে, খেয়াল করছেন? আমরা একটু এটা স্ট্যাটাসটা দেখে নেই যে কি অবস্থায় আছে। আমরা সিস্টেম থেকে যাব, রিসোর্সে যাওয়ার পরে এখানে দেখেন আপনার ফ্রি মেমোরি আছে 34 মেগাবাইট এবং টোটাল মেমোরি হচ্ছে 64 মেগাবাইট, অর্থাৎ প্রায় 30 মেগাবাইট ইউজ আছে। এটা আমি মেনে নিলাম। এবং নিচের দিকে সিপিইউ লোড দেখেন 100% দেখাচ্ছে। এবং আপনি যদি এটাকে চেক করতে চান, ডান দিকে এই মেনু থেকে সিপিইউতে ক্লিক করলে পরে আপনি এটা কিন্তু প্রপার ইউজটা দেখতে পাচ্ছেন। দেখেন এটাও কিন্তু লোডটা 100% দেখাচ্ছে, অর্থাৎ 95 থেকে 100% পর্যন্ত ফ্লাকচুয়েট করছে এবং 100% স্টেবল থাকছে। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। সমাধানটা কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি, সিম্পল। আপনি এখান থেকে যাবেন হচ্ছে আইপিতে সিস্টেমসে যাবেন। সিস্টেমে যাওয়ার পরে এখানে যাবেন হচ্ছে লগ ইন, এটাতে যাবেন। যাওয়ার পরে এখানে অ্যাকশনে যাবেন। অ্যাকশনে যাওয়ার পরে এখান থেকে প্রথমে ডিস্কে ক্লিক করবেন। এখানে 4টা অপশন আছে। ডিস্ক যে অপশনটা আছে, ডাবল ক্লিক করবেন। করার পর এখানে দেখেন লাইন পার ফাইল একটা অপশন আছে নিচের দিকে। এটাকে আমরা প্রথমে 1 করে দিব। কেন করছি জিজ্ঞেস করবেন না, সিম্পলি 1 করে দিয়ে অ্যাপ্লাই ওকে দিব। আবারও ঢুকবো আমি ডিস্কে, ঢুকে আবারও এটাকে 1000 করে দিব। ঠিক আছে, ডিটেলস বলছি না আপনাকে। অ্যাপ্লাই ওকে, আপনার সমাধানটা করে দিচ্ছি। এরপর আপনি যাবেন হচ্ছে মেমোরিতে। সেম সরাসরি মেমোরিতে যাবেন। মেমোরি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানেও আবার সেম কাজটা করব। লাইনসে গিয়ে এটাকে আমরা 1 করব, দেন অ্যাপ্লাই, দেন ওকে। এরপর আবারও আমি ডাবল ক্লিক করছি মেমোরিতে, আবার আমরা এটাকে লাইনটাকে 1000 করে দিব, অ্যাপ্লাই ওকে। কাজ এখান থেকে শেষ, এটা আমি হয়ে গেল। এরপর আমরা যে কাজটা করব, সেকেন্ড স্টেপটা, ফাইনাল স্টেপ, খুবই ইফেক্টিভ একটা স্টেপ। এটা এখন আপনাদের কাছে আইপিতে যাবেন। যাওয়ার পরে এখান থেকে ডিএনএস এ যাবেন। ডিএনএস এখানে দেখেন একটা অপশন আছে, অ্যালাউ রিমোট রিকোয়েস্ট। এটাকে আনচেক করব। এখান থেকে অ্যাপ্লাই দিব, ওকে দিব। দেখেন এখনই খেয়াল করে দেখেন 69-এ চলে আসছে, অর্থাৎ এটা আরো পরে একটু পর পর দেখবেন একদম প্রায় 50%-এ চলে আসবে। ঠিক আছে, তো এই আনচেকটা ডিএনএসটা করে দিবেন এবং অবশ্যই রাউটারটা রিস্টার্ট দিবেন। তো এটা ছিল একটা সিম্পল প্রসেস। আপনার রাউটার যদি মেমোরি ফুল হয়ে যায় এবং যদি সিপিইউ হাই দেখা যায় বা টেম্পারেচার হাই দেখায়, তাহলে এই দুটো কাজ আপনি করলেই আপনাদের সমস্যাটা সেটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যদি রাউটার কনফিগার করাতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা মিনিমাম একটা পেমেন্টের মাধ্যমে আপনাদের রাউটারটা আমরা কনফিগার করে দিয়ে থাকি। থ্যাংকস ফর ওয়াচিং।